হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো সেদিন ছিল আমার বাড়িতে মায়ের পুজো, রক্ষাকালী মায়ের পুজো। তো সকাল সকাল সবাই মিলে বসে পড়েছে সবজি কাটতে, ভোগ বানানোর উদ্দেশ্যে। তো বাড়িতে প্যান্ডেলের লোকও চলে এসেছে ছোটোখাটো একটি প্যান্ডেল করতে। কখন যে বৃষ্টি আসে তার কোনো ঠিক নেই, তার জন্য ভালো করে প্যান্ডেল করছে। তো তারপরে আমরা চলে এসেছি জল ভরতে। জল ভরার এখানে অনেক নিয়ম, আমি তো অত নিয়ম জানি না, প্রথম শ্বশুরবাড়িতে পুজো, তাই আমি আর বরমশাই মিলে চলে এসেছি। জেঠি এদিকে আমাকে বলে দিচ্ছে যে কিভাবে কি করতে হয়। প্রথমে গঙ্গাকে নিমন্ত্রণ করব আমি, তারপরে আমার বরমশাই জলে নেমে ঘটে জল ভরে নেবে। ঘটে জল ভরার পরে সেই জলটাই ঘট বসানো হবে, ব্রাহ্মণ মশাই এসে ঘট বসিয়ে দেবে। তো এখানে আর একটা নিয়ম আছে যে ঘটে জল নিয়ে আসার পর স্বামীর পা ধুয়ে দিতে হবে, পা ধুয়ে শাড়ির আঁচল দিয়ে মুছতে হবে। তারপরে উনি ঘরটা রাখবে মন্দিরের ভিতরে। তো আমার শাশুড়ি মা এখানে বলে দিচ্ছিল যে ঘরটা কোথায় রাখতে হবে। তো ঘরটা রেখে তারপরে চলে যাবে স্নান করতে। স্নান করে এসে তারপরে বাকি যা যা নিয়ম আছে তাই হবে। তারপর এখানে ঢাকি চলে এসেছিলো, ঢাকিকে আমি বরণ করে নিয়েছিলাম। আমি বিয়ের আগেও কালী পূজা করেছি, কিন্তু এত নিয়ম জানা ছিল না। কিন্তু শ্বশুরবাড়ির নিয়ম একদম আলাদা, তাই অনেক নিয়ম জানলাম নতুন করে। এখন আমি বাড়ির বড় বউ, তো আমাকে সব নিয়ম জেনে রাখতে হবে। তো এখানে পুজো প্রায় শেষের দিকে, সবাই সারাদিন উপোস করেছি। পুজো শেষ হতে হতে প্রায় 12টা বেজে গিয়েছিলো, 12টা 1টা 2টো এরকম বেজে গিয়েছিলো। তো পূজা শেষে আর একটা নিয়ম আছে যে কুলো নিয়ে ঘরে ঢুকতে হবে, তখনও বরের পা ধুয়ে দিতে হবে। তাই পা ধুয়ে শাড়ির আঁচল দিয়ে পা মুছে দিয়েছিলাম। তারপর সেই কুলোটা ঘরের মধ্যে বরমশাই রেখেছিল। অনেক নিয়ম, আমার বাবার বাড়ির নিয়ম আর একরকম, আর এখানকার নিয়ম একরকম। তো অনেক নিয়ম জানতে পারলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো শেষ করে সবাই মিলে একটু আনন্দ করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।